ভারতের ডিফেন্স সিস্টেমকে আরও ঢেলে সাজানো হয়েছে। যে তবে কি ভারত এইবার অপারেশন সিঁদুর ছাড়াও অন্য কোনো অপারেশনের পথে হাঁটবে? এইবার ভারত কিন্তু একটা নতুন মিশন চালু করেছে, যেটা সুদর্শন চক্র মিশন। সেই মিশনের মাধ্যমে কিন্তু বহুস্তরীয় যে ডিফেন্স সিস্টেম সেইটাকে সাজানো হবে। মস্কো এবং ভারত মূলত তারা একসঙ্গে মিলে এই যে সামরিক কার্যক্রম ভারতে চালাচ্ছে, সেইটা কিন্তু আমেরিকার জন্য চিন্তার। তার কারণ তাদের সামরিক ব্যবসা এবার চোট পেতে পারে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান তার নিজের চরিত্র অনুযায়ী ভারতের সঙ্গে শত্রুতা করছে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই সঙ্গে এইবার জুড়ে বসেছে আমেরিকা, এবং আমেরিকা পাকিস্তানের সঙ্গে সঙ্গ দেওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তান দুটো প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও যেভাবে ভারতের সঙ্গে শত্রুতা, সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ঠিক সেই কারণের জন্য ভারতের ডিফেন্স সিস্টেমকে আরও ঢেলে সাজানো হয়েছে। এবং ঠিক সেই ডিফেন্স সিস্টেমকে সাজাতে গিয়ে যে স্টেপগুলো ভারত ইতিমধ্যে নিয়েছে, সেইগুলো সাম্প্রতিক সময়ে এমন আকার ধারণ করছে, যা নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞ মহল বা ডিফেন্স এক্সপার্টদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি ভারত এইবার অপারেশন সিঁদুর ছাড়াও অন্য কোনো অপারেশনের পথে হাঁটবে? বা কচ্ছ সীমান্তে বা গুজরাটের যে সার ক্রিক সীমান্ত, সেইখানে পাকিস্তানের যে দখলদারির যে চেষ্টা, বা পাকিস্তান কিভাবে সেনা ঘাঁটিতে সেনা বাড়াচ্ছে, অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে নিজেদের সেনাকে ইউটিলাইজ করে ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বা কাশ্মীরের কোন কোন জায়গায় পাকিস্তানি সেনা তার নিজেদের আধিপত্য বিস্তার করে কিভাবে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে, সেইগুলো অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে অবন্তিপুরা বা ভারতের যে অংশ কাশ্মীরের, সেই সমস্ত জায়গায় শত্রুতা করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ঠিক এই জায়গায় প্রশ্ন উঠছে, ভারত কি ইতিমধ্যে এমন কোনো স্টেপ নিতে শুরু করেছে যা নিয়ে এইবার পাকিস্তানি সেনা বা জঙ্গিরা ভয়ে কাঁপতে শুরু করেছে? এবং কেন আমি এই কথা বলছি তাও আমি বলবো। প্রাথমিকভাবে ভারত কিন্তু তার নিজেদের যে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট সার্ভেলেন্স সিস্টেম, এবং বিশেষ করে যে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে S-400 যে প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও স্ট্রং করে তোলার চেষ্টা করছে। এবং কেন সেটা তোলার চেষ্টা করছে, দুটো কারণ হতে পারে। এবং এই যে এয়ার ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করে তোলার চেষ্টা হচ্ছে, তার অন্যতম দুটো কারণ হতে পারে কোনো শত্রুপক্ষের আক্রমণ হতে পারে। এবং শত্রুপক্ষের আক্রমণ তখন হতে পারে যখন কিনা ভারত কোনো রকমভাবে প্রত্যাঘাত স্বরূপ, বা অন্যান্য ক্ষেত্রে আমরা ইতিমধ্যে সার্ক্রিক সীমান্ত নিয়ে রাজনাথ সিংকে বলতে শোনা গিয়েছে, বা অন্যান্য ক্ষেত্রে উপেন্দ্র দ্বিবেদী যে সেনাপ্রধান রয়েছে তাকেও বলতে শোনা গিয়েছে, অনিল চৌহানকে বলতে শোনা গিয়েছে যে পাকিস্তানের ইতিহাস বা ভূগোল কিছুই আর থাকবে না। তবে কি এই ইতিহাস বা ভূগোল কিছুই থাকবে না, এই বার্তার মাধ্যম দিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানে এবার বড়সড় আক্রমণ বা পাকিস্তানে এবার বড়সড় প্রত্যাঘাত দিতে চলেছে ভারতীয় সেনারা। এবং সেই প্রত্যাঘাত স্বরূপ যদি কোনোভাবে আক্রমণ করে পাকিস্তান বা পাকিস্তানি জঙ্গি, সেক্ষেত্রেও সেইটাকে রুখে দেওয়ার প্রসেস চালু হয়েছে। এবং সেইটাকে সেই জন্যই কি এই এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে আরও স্ট্রং করা হচ্ছে। এবং এ তথ্য উঠে আসছে, তার কারণ প্রাথমিকভাবে যে তথ্য এসে পৌঁছচ্ছে, আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা অন্যান্য ক্ষেত্রে S-400 কিভাবে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতে অপারেশন সিঁদুরের সময় ভারতকে রক্ষা করেছিল, ড্রোন হামলা, মিসাইল হামলা, অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত স্টিল ফাইটার জেটকে রুখে দিয়েছিল, সেটা কিন্তু বলাই বাহুল্য। এইবার ভারত কিন্তু একটা নতুন মিশন চালু করেছে, যেটা সুদর্শন চক্র মিশন। এই সুদর্শন চক্র মিশন 15ই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে। এবং এই যে সুদর্শন চক্র মিশন, সেই মিশনের মাধ্যমে কিন্তু বহুস্তরীয় যে ডিফেন্স সিস্টেম সেইটাকে সাজানো হবে। ইতিমধ্যে উড়িষ্যার বিভিন্ন উপকূল থেকে IADWS বা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম, তার বেশ কিছু টেস্ট কিন্তু সম্পন্ন হয়েছে। এবং ভারত কিন্তু ইতিমধ্যে যে চেষ্টা করছে সার্ক্রিক সীমান্ত বা অন্যান্য ক্ষেত্রে যে বিষয়গুলো ভারতের কাছে ধরা পড়েছে, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যে লেজার উইপন সিস্টেম ভারত ইতিমধ্যে ব্যবহার করছে, বা বলা ভালো ইতিমধ্যে
ইতিমধ্যেই 52টি সার্ভিলেন্স সিস্টেম, যেটা মূলত স্যাটেলাইট সার্ভিলেন্স সিস্টেম, ভারত ইতিমধ্যে ইনস্টলেশনের টার্গেট নিয়েছে 2030-এর মধ্যে। তার কিছু কিছু ইতিমধ্যে ইনস্টলেশন হয়েছে এবং সেই ইনস্টলেশন সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা একটু বলে রাখতে চাইব যে 400 থেকে 500 কিলোমিটার কোনো বর্ডার থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরত্বে বা দিগন্তের বাইরে কি হচ্ছে সেটা কিন্তু বোঝা সম্ভব। এবং এই যে স্যাটেলাইট সিস্টেম বা এআই ডিফেন্স সিস্টেম, সেগুলোকে একসঙ্গে করে সুদর্শন চক্র মিশনের আওতায় আনলে সেই যে লেভেলটা বা সেই যে রেডিয়াসটা সেইটা বেড়ে প্রায় 2000 কিলোমিটার হতে পারে। এবং সেই 2000 কিলোমিটার যদি হয়ে যায়, সেক্ষেত্রে সার্কিট সীমান্ত থেকে একেবারে পাকিস্তানের অভ্যন্তরে কি হচ্ছে বা ইতিমধ্যে কাশ্মীর সীমান্ত থেকে পাক অধিকৃত কাশ্মীরে কি হচ্ছে বা বলা ভালো করাচিতে কি হচ্ছে, সেইটাও কিন্তু একেবারে স্যাটেলাইট ইমেজের মাধ্যম দিয়ে পাওয়া সম্ভব। এবং সেই যে সিস্টেম, সেইটাকেই সুদর্শন চক্রের মধ্যে এনে ভারতীয় ডিফেন্স বা ভারতীয় সেনারা যেটা চেষ্টা করছে মূলত, যে একটা বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এবং ঠিক এইখানেই প্রশ্ন উঠছে, তবে কি একেবারে নিস্তব্ধে বদলা নিতে চলেছে ভারতীয় সেনারা? এবং সে বদলা শুধুমাত্র সার্কিট সীমান্ত বা অন্য কোনো ক্ষেত্রে কাশ্মীরের পেহেলগাঁও হামলা বা জঙ্গি কার্যকলাপ বাড়ছে বলেই কি ভারত এই সেনা বা ভারতের এই কার্যক্রম? এবং তা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে পাকিস্তানের কপালে কিন্তু এইবার ঘোরতর বিপদ, এমনটাই মনে করছে ভারতীয় ডিফেন্স এক্সপার্ট বা অন্যান্য ক্ষেত্রে গোয়েন্দারা। কেন আমি এই কথা বলছি? তার কারণ 15ই আগস্ট ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতীয় সুদর্শন চক্র যে প্রকল্পটির ঘোষণা করেছেন, ঠিক সেই প্রকল্প 2 মাস কাটতে না কাটতেই একটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে, সেটা বিভিন্ন ক্ষেত্রে ডিআরডিও বা হাল বা ভেলের মাধ্যম দিয়ে কিন্তু তারা বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যম দিয়ে এই যে ডিফেন্স উইপনগুলো সেগুলো কিন্তু সাজাতে শুরু করেছে। এবং এই ডিফেন্স উইপনের মধ্যে বেশ কিছু যে নিরাপত্তা বলয়ের যে ধাপ রয়েছে, সেখানে রয়েছে কুইক রিয়াকশন সারফেস টু সারফেস এয়ার টু এয়ার মিসাইল, অন্যান্য ক্ষেত্রে অ্যাডভান্সড ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, ডাইরেক্ট এনার্জি উইপন রয়েছে। এবং এই ডাইরেক্ট এনার্জি উইপন আমি বলেছিলাম এর আগেও যে ডাইরেক্ট এনার্জি উইপন অর্থাৎ কোনো আক্রমণ যদি ভারত বুঝতে পারে বা ভারতীয় এই যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম আমরা জানি ইতিমধ্যে সেটা লঞ্চ হয়েছে, সেটা টেস্ট হয়েছে উড়িষ্যা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে টেস্ট হয়েছে, বা আমরা জানি সবাই S-400-এর কথা। এই যে S-400 বা আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো একসঙ্গে একই নিরাপত্তা বলয়ের মধ্যে আনলে সেক্ষেত্রে কোনো থ্রেট যদি ভারত একেবারে ট্র্যাক অ্যান্ড লক করতে পারে, সেইটাকে একসঙ্গে ডাইরেক্ট এনার্জির মাধ্যম দিয়ে বা একেবারে ডাইরেক্ট আক্রমণের মাধ্যম দিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে এয়ার টু এয়ার মিসাইল খুব গুরুত্বপূর্ণ, তার কারণ যদি কোনোভাবে কোনো আক্রমণ বা কোনো অ্যাক্টিভিটি যদি সেটা থ্রেট মনে হয় ভারতীয় সেনার কাছে, সেক্ষেত্রে ভারতীয় সেনা বা এই এয়ার ডিফেন্স সিস্টেম তারা একেবারে এয়ার টু সারফেস এয়ার টু এয়ার ডিফেন্স মিসাইল যেটা সেটা চার্জ করতে পারবে এবং সেক্ষেত্রে সেই অ্যাক্টিভিটি একেবারে ভেঙে গুড়িয়ে যাবে, যেটা আমরা দেখেছিলাম যে অপারেশন সিঁদুরের সময়। এবং সেই অপারেশন সিঁদুরের সময় বিভিন্ন ক্ষেত্রে যে অ্যাকশন ভারতের তরফে নেওয়া হয়েছিল, সেখানে S-400 অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি। এছাড়া রাশিয়া অর্থাৎ মস্কোর যে ভূমিকা, সেই মস্কো এবং ভারত মূলত তারা একসঙ্গে মিলে এই যে সামরিক কার্যক্রম ভারতে চালাচ্ছে, সেইটা কিন্তু আমেরিকার জন্য চিন্তার। তার কারণ ভারত এবং ইতিমধ্যে আমরা জানি ভারত সামরিক ব্যবসাও শুরু করতে চলেছে। 96টি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করছে এই সমস্ত ক্ষেত্রে। স্টেলথ ফাইটার জেট আমরা সবাই জানি, আমকা বা অন্যান্য ক্ষেত্রে তেজাস, এই দুটো ফাইটার জেটকে স্টেলথ ফাইটার জেট হিসাবে করা হচ্ছে সুকুয়ের সোর্স কোড নিয়ে, যেটা ইতিমধ্যে মস্কো ভারতকে দিয়েছে। এবং সেই সোর্স কোডের মাধ্যম দিয়ে যে স্টেলথ ফাইটার জেট তৈরি হচ্ছে বা হাইপারসনিক সুপারসনিক যে ফাইটার জেট তৈরি হচ্ছে, সেইটা কিন্তু ভারত ইতিমধ্যে সামরিক ক্ষেত্রে ব্যবসা করবে এবং সেইটা কিন্তু আমেরিকার জন্য চিন্তার। তার কারণ তাদের সামরিক ব্যবসা এবার চোট পেতে পারে এবং সেক্ষেত্রে মস্কোর ভূমিকা থাকবে। মস্কো ইতিমধ্যে সোর্স কোড যেগুলো ভারতকে দিচ্ছে, হাল বা ডিআরডিও তারা সেগুলো তৈরি করছে এবং ইঞ্জিনের ক্ষেত্রে জাপানও কিন্তু ভারতকে সাহায্য করছে। ফলে এই যে বহুস্তরীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু এইবার ভারত আরও ফোকাস করছে যে কিভাবে নিজেদের যে সার্ভিলেন্স রেডিয়াস সেইটা বাড়ানো যায় এবং সেই সার্ভিলেন্সের মধ্যে যদি কোনো থ্রেট আসে, সেটাকে কিভাবে একেবারে দ্রুত অ্যাকশনের মাধ্যম থেকে সেটাকে শেষ করা যায়। আমরা জানি প্রচণ্ড বা অন্যান্য ক্ষেত্রে যে সারফেস ভারতীয় সেনা বা সারফেস বেসড যে ইন্ডিয়ান আর্মি, সেগুলোকে সাজানো হয়েছে ডিফেন্সের তরফ থেকে। অন্যান্য ক্ষেত্রে এই এয়ার ডিফেন্স সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে এয়ার ডিফেন্স যেভাবে ভারত সাজাচ্ছে, সেটা সার্কিট সীমান্ত হোক, কাশ্মীর সীমান্ত হোক বা অন্যান্য ক্ষেত্রে নর্থ ইস্ট হোক, সেই সমস্ত জায়গায় ইনস্টলেশন হলে এটা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ বা পাকিস্তান কোনোভাবেই কোনো অ্যাক্টিভিটি যদি করে, সেনাদের মাধ্যম দিয়ে জঙ্গি অ্যাক্টিভিটি যদি করে, সেটা একেবারে ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব এবং কোনো হামলাও বা কোনো ট্রেডও একেবারে ট্র্যাক অ্যান্ড লক করা সম্ভব। এই যে এয়ার ডিফেন্স সিস্টেমকে সাজানো বা অন্যান্য ক্ষেত্রে
ভারত যে মিসাইল সিস্টেমকে সাজাচ্ছে, আমি এর আগেও বলেছি অগ্নি 5 টেস্ট হয়েছে, অগ্নি 5-এর সফল উৎক্ষেপণ হয়েছে, অগ্নি 5 হাইপারসনিক যে ক্রুজ মিসাইল, অন্যান্য ক্ষেত্রে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হিসাবে ভারত কিন্তু এইবার অগ্নি 5কে পেয়েছে, পৃথ্বী 5কে পেয়েছে, পৃথ্বী 2কে পেয়েছে, এবার অগ্নি 6-এরও কিন্তু টেস্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু নিজেদের নৌসেনা, বায়ুসেনা এবং ভারতীয় সেনা, মূলত সারফেস বেস যে সেনা, সেই সমস্ত 3টে সেনাকে একেবারে এক জায়গায় এনে এই অপারেশন করতে পারে, বা কী অপারেশন করতে পারে সেটা অবশ্যই একটা প্রশ্নের বিষয়। এবং মিশন সুদর্শন চক্র, সেই মিশন সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে এই 3টে লেয়ারকে একসঙ্গে এনে বিভিন্ন উইপন সিস্টেম, বিভিন্ন সার্ভিলেন্স সিস্টেম, সেই সমস্ত সিস্টেমকে এক জায়গায় এনে যে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে ভারত, ঠিক সেই বহুস্তরীয় নিরাপত্তার মাধ্যম দিয়ে এটাও করা সম্ভব যে কোনো অপারেশন কিন্তু যে কোনো মুহূর্তে করা সম্ভব। এবং যেইটা ইতিমধ্যে একেবারে হিন্টস দিয়েছিলেন রাজনাথ সিং, অনিল চৌহান বা উপেন্দ্র দ্বিবেদী, তারা শুধু হিন্টস নয়, তারা যে হুঁশিয়ারি পাকিস্তানকে দিয়েছিলেন তা কি খুব সম্ভবত বাস্তব হতে চলেছে। এবং সেটা যদি বাস্তব হয় সেক্ষেত্রে পাকিস্তানের কপালে ঘোরতর বিপদ। তার কারণ একটাই, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এবং যে এয়ার সার্ভিলেন্স সিস্টেম সেটা আরও উন্নত হয়ে উঠছে, এবং সেইখানেই কোনো হামলা যদি প্রত্যাঘাত করতে চায় পাকিস্তান বা পাল্টা হামলা করতে চায়, সেটা নিমিষে ধ্বংস হয়ে যাবে। সেইটার অন্যতম যে কার্যক্রম, সেইটার জন্যই মিশন সুদর্শন চক্র এই মুহূর্তে অ্যাক্টিভ এবং সুপার অ্যাক্টিভ। সব মিলিয়ে এই যে আশঙ্কার কথা আমি বললাম, বা রীতিমতো বলা ভালো যে প্রত্যাঘাত স্বরূপ বা অপারেশন স্বরূপ কোনো অ্যাকশন যদি ভারতীয় সেনা নেয়, সেক্ষেত্রে পাকিস্তানের কী অবস্থা হবে সেটা কিন্তু গুরুতর অবস্থা হবে, এবং সেটা একেবারে পরিষ্কার। সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।